যারা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্য এবং একই সাথে ছাত্র প্রতিনিধি প্রত্যেককে নিয়ে বসেছেন এবং বসার পরে আমাদের যে ৮ দফা দাবি দেওয়া ছিল পূর্ব ঘোষিত সেই ৮ দফা দাবি দেওয়া তিনি দেখেছেন এবং এখানে তিনি প্রত্যেকের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন ব্যক্তিগতভাবে এবং তাদেরকে তিনি সহযোদ্ধা হিসেবে ট্রিট করেছেন। তো এটি আসলে যারা আমাদের সাথে বিডিআর সদস্যরা গিয়েছিলেন তারা ভালো বলতে পারবেন। তো সেই জায়গা থেকে এই সরকার এই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করছেন এবং আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারই এই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে একটি সুষ্ঠু সমাধান দিতে পারে। আমরা সবাই আশাবাদী। ভাই কমিশনের প্রতি আপনাদের আস্থা কতটা, যে কমিশনটা গঠন হয়েছে তার প্রতি আপনাদের আস্থা কতটা? দেখুন, এই কমিশনের যে গঠন হয়েছে সেই কমিশনের সদস্যদেরকে কিন্তু বিচারপতি পদমর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু কমিশনের যে জায়গাগুলোতে আপত্তি ছিল প্রজ্ঞাপনে ২-১ ধারা এবং কমিশনে উল্লেখিত ব্যতীত শব্দ, এখানে আমাদের কাছে মনে হয়েছে এর দ্বারা কমিশনের যে স্বাধীনতা সেটি অনেকটা খর্ব হয়েছে। সেটি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানিয়েছি এবং সেটি তিনি আমলে নিয়েছেন এবং যদি কমিশন কোনোভাবে মনে করে যে এর দ্বারা আসলে স্বাধীনতা খর্ব হয়েছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এবং সেই সাপেক্ষে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আমি একটু ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্য তথা বিডিআর পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চাই, আমরা আজকে যেই সাক্ষাৎটি করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের আলোচনা যথেষ্ট আন্তরিক এবং ফলপ্রসূ হয়েছে। উনি আমাদের প্রত্যেকটা বিষয়, আমরা আমাদের যে ৮টা দফা আছে পাশাপাশি ৭৬ বেড সহ প্রত্যেকটি বিষয় আমরা অত্যন্ত সুনিপুণভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তিনি অত্যন্ত হৃদয়ঙ্গম করেছে আমার প্রত্যেকটা পয়েন্ট এবং আমাদের সাথে তিনি একাত্মতা ঘোষণা করেছেন। উনি একটু সময় নিয়েছেন ১৫ মার্চ পর্যন্ত। আমি এই যত ক্ষতিগ্রস্ত বিডিআর আছেন বাংলাদেশের আনাচে কানাচে বিদেশে যে যেখানে আছেন সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। আমরা ১৫ তারিখ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উপর আস্থা রাখতে চাই। উনি যে আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন এর মধ্যে একটা আপডেট দিবেন আমাদের, আমরা সেই পর্যন্ত আমরা শান্ত থাকবো, আমরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবো না। এরপরে আমরা সেই আপডেট পাওয়ার পরে যদি আমাদের পরবর্তী যেই কর্মসূচি আসবে সমন্বয় মাহিন সরকার সমন্বয় আয়তলা ভেরসির নেতৃত্বে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। কোনো ফলাফল এলো কিনা? জামিন শুনানির বিষয়টি আসলে সম্পূর্ণভাবে বিচার বিভাগের আওতাধীন। এটি কোনো মন্ত্রণালয় বা কোনো সরকারের তরফ থেকে সেখানে কিন্তু প্রভাবিত করার সুযোগ নেই। তো সেটি স্বাধীনভাবে চলবে এবং আমরা আশাবাদী সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা কি বলছি ভাইরা আজকের ডিসিশনটা কি হলো একটু আপনার কথা আরেকবার অল্প করে বলে দিন। আজকের ডিসিশনটা কি হলো? এটা তো বলেছি অলরেডি।